ভুবনেশ্বর এসেছি সকালে, হোটেলে সকালে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে এখন চললাম ফতেগড়। এটা উড়িষ্যার নারায়ণগড় জেলায় একটা পাহাড়ের ওপর রাম মন্দির তৈরি হয়েছে। প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আমাদের অযোধ্যার মূল রাম মন্দিরের সময় 22শে জানুয়ারি 2024। আর যে পাহাড়ের ওপরে এই মন্দিরটি তৈরি হয়েছে সেটির নাম হচ্ছে রাম পাহাড়। এখান থেকে জায়গাটা প্রায় 65 কিলোমিটার দূর। তাই চলুন স্টার্ট করি, যেতে যেতে বাকিটা বলছি। মন্দিরময় উড়িষ্যা, সারা রাজ্য জুড়েই অসম্ভব সুন্দর বিভিন্ন দেবদেবীর মূর্তি। এবছরই জুলাই মাসে ভুবনেশ্বর এমসে একটি সেমিনার কমপ্লিট করে আমরা গেছিলাম ভুবনেশ্বর থেকে প্রায় 65 কিলোমিটার দূরে ফতেগড়ে রাম পাহাড়ের ওপর নবনির্মিত রাম মন্দির দেখতে। স্থানীয় লোকেদের সহযোগিতায় সম্পূর্ণ বেলে পাথরে তৈরি মন্দিরটি দেখে অভিভূত হয়েছিলাম। সেটি দেখে চলে এসেছিলাম উড়িষ্যার কটকে। এখন আমরা এসেছি কটকের বিখ্যাত চণ্ডী মন্দির, কটক চণ্ডী মন্দির। এটা কটক চণ্ডী মন্দিরের এন্ট্রান্স গেট। বিভিন্ন দেবদেবীর মূর্তি করা মন্দিরটা নতুন করে রিনোভেশনের কাজ চলছে। চলুন ভেতরে গিয়ে দেখি কি পরিস্থিতি। কটক চণ্ডী মন্দিরের দরজায় এই মন্দিরে ঢোকার আগে ওরকমভাবে জল আছে, জলে পা চুবিয়ে ধুয়ে যেতে হবে। এই মন্দিরের দরজা। কটকের অধিবাসীরা মনে করেন এই মন্দিরের দেবী জীবন্ত দেবী এবং তিনি সর্বক্ষণ এই কটক শহরকে রক্ষা করে চলেছেন। এখন দরজা বন্ধ আছে, 4টের সময় খুলবে দরজা। সম্পূর্ণ উৎকল শৈলীতে তৈরি মন্দিরটি ছোট হলেও বেশ সুন্দর দেখতে। আমরা এখন কটক চণ্ডী মন্দিরের ভেতরে ঢুকছি। 4টের সময় দরজা খুলল। মন্দিরের দেবী চণ্ডিকা বা ভুবনেশ্বরী চতুর্ভুজা। তো দি চতুর্ভুজা দেবীর ওপরের 2 হাতে ধারণকৃত অস্ত্র পাশা ও অঙ্কুশা এবং নিম্ন হাত দুটি অভয় দানকারিণী অভয়া ও বরদা হিসাবে দেখায়। মন্দিরটি ছোট হলেও চত্বরের মধ্যে পুজো দেওয়ার ডালা কিনতে পাওয়া যায় এবং পুজো দেওয়ারও সুবন্দোবস্ত আছে। এই মন্দিরের বার্ষিক দুর্গাপুজো ও কালী পুজো খুব বিখ্যাত উৎসব। মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে মহানদী। 10 মিনিট মতো হেঁটে লাগে মহানদীর তীরে যেতে। এ যাত্রায় কটক দর্শন সম্পূর্ণ করে ও কটকের প্রধান দেবী চণ্ডিকাকে প্রণাম করে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের গাড়ি এখন চলেছে মহানদীর ওপর যে ব্যারেজ আছে সেই ব্যারেজের ওপর দিয়ে। জলাধারের একদিকে সুউচ্চ মহানদীর জলরাশি আর অপর দিকে প্রায় চড়া পড়া অবস্থা। শ্রাবণ মাস বলে আকাশেরও মুখ ভার, মাঝে মাঝেই ভারী বৃষ্টি হচ্ছে। আর তার মধ্যেই খালি পায়ে অপরদিকে ধবলেশ্বরগামী পুণ্যার্থীদের ভিড়। বাবা ধবলেশ্বরের মাথায় জল ঢালতে হাজার হাজার পুণ্যার্থী ব্যারেজের ওপর দিয়ে জল ভরে নিয়ে চলেছে ধবলেশ্বরের পথে। এই দেখা যাচ্ছে একদিকে বাঁধের একদিকে সুউচ্চ জলরাশি আর ঠিক তার উল্টো দিকেই প্রায় নদী খাঁকা করছে, শুকনো চড়াও দেখা যাচ্ছে। আর ওই দূরে দেখা যাচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ের মহানদীর ওপর রেলের লাইন।